এখন সমাধান করব নবম দশম শ্রেণীর গণিত বিষয় 13তম অধ্যায় সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা থেকে একটি বোর্ড প্রশ্ন। রাজশাহী বোর্ড 2020 সালের বোর্ড প্রশ্ন। তো দেখো, রাজশাহী বোর্ড 2020 সালের উদ্দীপকটা 7 + 12 + 17 + ডট ডট একটি সমান্তর ধারা এবং একটি গুণোত্তর ধারার পঞ্চম পদ 3√3 এবং অষ্টম পদ -27। ক নম্বর প্রশ্ন 4x + 3y = 6 ও x - 2y = 7 সমীকরণ দ্বয়ের সমাধান করো। তাহলে ক নাম্বারটা এটা যদি সমাধান করতে যাই, তাহলে ক নাম্বারটা এটা প্রথমত দেখো এখানে 4x + 3y = 6, এটা 1 নং সমীকরণ হবে। তারপর এখানে x - 2y = 7, এটা 2 নং সমীকরণ হবে। এখন এই যে দুটো সমীকরণ, এখন প্রথম সমীকরণকে 2 দ্বারা গুণ করতে হবে আর 2 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করতে হবে, করে ওই দুইটা আবার যোগ করতে হবে। তাই কথাটা এইভাবে লিখতে হবে যে 1 নংকে 2 ধারা, 1 নংকে 2 ধারা এবং 2 নংকে 3 ধারা এবং 2 নংকে 3 দ্বারা গুণ করে যোগ করি, যোগ করি। অর্থাৎ আমরা প্রথম সমীকরণকে 2 দ্বারা গুণ করব, 2 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করব, করে ওইটাকে যোগ করব। এটাই বলা হয়েছে যে 1 নংকে 2 দ্বারা এবং 2 নংকে 3 দ্বারা গুণ করে যোগ করি। 1 নংকে যদি 2 দ্বারা গুণ করা হয়, তাহলে 4x কে 2 দ্বারা গুণ করলে 4 দুগুণে কত হবে 8, আর এখানে x প্লাস এখানে কত হবে 3 4 4 কে 2 দিয়ে গুণ করলে হয় 4 দুগুণে 8 x প্লাস 3 এর 2 দ্বারা গুণ করলে হবে 3 দুগুণে 6 y সমান 6 কে 2 দিয়ে গুণ করলে হবে 6 দুগুণে 12, আর এখানে 2 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করতে হবে 3 দ্বারা। তো x এর সাথে 3 গুণ করলে এটা 3x হবে, আর এখানে প্লাস, আর এটা 3 দ্বারা গুণ করলে 3 দুগুণে 6 হবে, আর এখানে y, আর এটা তো মাইনাস আছে, তাহলে মাইনাস, আর 2 এর সাথে 3 গুণ করলে 3 দুগুণে 6 y সমান 7 এর সাথে গুণ করলে 3 7 21। এখন যদি কাজ করো তাহলে +6y - 6y কাটা হবে, এখানে প্লাসের 8 আর এখানে প্লাসের 3x, মানে 8টা প্লাসের x আর মানে প্লাসের 3টা, তাহলে প্লাসের 3টা x আর প্লাসের 8টা x প্লাসের 11টা x সমান এখানে 21 আর 12 যোগ করলে হবে 33। তো যে 33, এখন x এর মানটা লাগবে। তো x এখানে 33 x এর সাথে 11 এই পাশে গুণ অবস্থায় আছে, প্লাস মানে এই পাশে ভাগ হয়ে যাবে। তো 33 কে 11 দিয়ে ভাগ করলে হবে 3। আমরা বলতে পারবো যে সুতরাং x সমান হচ্ছে 3। এখন x এর মানটা একটা সমীকরণে বসাই দিলে y এর মান আসবে। এখন আমরা বলি যে x এর মান 1 নং সমীকরণে বসাই, 1 নং সমীকরণে 1 নং সমীকরণে বসাই। দেখো, x এর মান 1 নং সমীকরণে বসালে x এর মান 3, তাহলে 1 নং সমীকরণ প্রথমত এখানে 4 গুণের সম্পর্ক, x এর মান 3 বের হয়েছে, পরে প্লাস এখানে 3y সমান হচ্ছে এখানে কত 6। এখন এটা তোমার প্রথমত 3 4 12 হবে, তারপরে প্লাস 3y সমান 6। এখন এখানে তো লাগবে তোমার হচ্ছে y এর মানটা, তাহলে এখানে 3y রাখবা সমান 6, এখানে -12 হবে, কারণ সমানের বাম পাশে +12 সমানের ডান পাশে -12 হয়েছে। তাহলে এখন এই জায়গায় তুমি প্রথমত y রাখতে পারো সমান, এখানে -12 থেকে +6 বাদ দিলে -6 হবে, আর সমানের বাম পাশে y এর সাথে 3 গুণ অবস্থায়, তাহলে এই পাশে ভাগ অবস্থায় হবে। 6 কে 3 দিয়ে ভাগ করলে হবে 2। আমরা বলতে পারবো সুতরাং y সমান, এখানে মাইনাস আছে তাহলে -2। তো সুতরাং y এর মান -2, এখন আমরা x এর মানও পাইছি y এর মানও পাইছি, এখন আমরা বলতে পারবো সুতরাং x, y, তাহলে x এর মান আমরা কত পাইছি 3, এখানে 3 আর y এর মান পাইছি -2। তাহলে আমাদের এটা কিন্তু ক নম্বরের কাঙ্ক্ষিত আনসার যে x এর মান 3 আর y এর মান হচ্ছে -2। এখন খ নাম্বার প্রশ্নটা দেখো যে সমান্তর ধারা প্রথম n পদের সমষ্টি 1197 হলে n এর মান নির্ণয় করো। তাহলে খ নাম্বারটা যদি সমাধান করতে চাই, তাহলে প্রথমত প্রদত্ত ধারা হচ্ছে 7 + 12 + 17 + ডট ডট ডট। তো এখানে এটা হচ্ছে সমান্তর ধারা, এখানে বলা আছে সমান্তর ধারা, এখানে প্রথম পদ
প্রথম পদ হচ্ছে এখানে 7, তারপরে সাধারণ অন্তরকে প্রকাশ করা হয় ডি দ্বারা, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, দ্বিতীয় পদ হচ্ছে এখানে 12 মাইনাস প্রথম পদ 7, তাহলে 12 থেকে 7 বিয়োগ করলে হবে 5। এইটা এখন সমষ্টি সূত্র লিখতে হবে, যে আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি n সংখ্যক পদের সমষ্টি সমান n ভাগ 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এই সূত্রটা লিখতে হবে, n সংখ্যক পদের সমষ্টি n ভাগ 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এখন সূত্রের মধ্যে মান বসাও, তো মান যদি বসাও তাহলে প্রথমত এখানে n ভাগ 2, এখানে প্রথমত 2, এর মান বের হয়েছে কত এখানে 7, তো 7 প্লাস n মাইনাস 1, d এর মান কত বের হয়েছে এখানে 5, তাহলে এখানে বাদ দিতে হবে না, সমান দিলেই হবে। এখানেও n ভাগ 2, এখানে 7 দুগুণ হবে 14 প্লাস এখানে n এর সাথে 5 গুণ করলে হবে 5n মাইনাস 5 একে 5। এখন এখানে n ভাগ 2 আর এখানে 5n আর এখানে 14 থেকে প্লাসের 14 থেকে মাইনাসের 5 বাদ দিলে এটা প্লাসের 9 হবে, এই যে প্লাসের 9। এখন এইটা কিন্তু nতম পদের সমষ্টির সূত্র, আর nতম পদের সমষ্টির মান দেওয়া আছে এখানে। তো এটা এভাবে বলা যাবে যে প্রশ্ন মতে n ভাগ 2 ইন্টু 5n প্লাস 9 সমান হচ্ছে 1197। এটা হচ্ছে nতম পদের সমষ্টি সূত্র, এটা হচ্ছে nতম পদের মান দেওয়া আছে, এই জন্য দুইটা সমান লেখা যাবে। এখন আমরা বাকি কাজটা যদি উপরে করে দিই, তাহলে এখন দেখো এখানে যদি আমরা করি, তাহলে এখানে প্রথমত n টাকে রাখো, পরে এখানে 5n প্লাস 9 সমান 1197। দেখো n এর সাথে 2টা ভাগ অবস্থায় আছে সমানের বাম পাশে, তো ডান পাশে কি হবে গুণ। তাহলে এখন প্রথমত n এর সাথে 5n গুণ করে এটা হবে 5n স্কয়ার প্লাস 9 এর সাথে গুণ করলে 9n, আর এখানে সমান এখানে 1197 এর সাথে যদি 2 গুণ করি তাহলে কত হবে 1197 গুণ 2, তাহলে কত হবে 7 দুগুণে 14, 14 4, হাতে কত 1, 9 দুগুণে 18, 1 যোগ করলে 19, হাতে আছে 1, 2 একে 2, 1 যোগ করলে 3, আর এখানে 2 একে 2, তা 2394 হয়। আর এটা হচ্ছে 2394। এটা লেখা যাবে এখন যে 5n স্কয়ার প্লাস 9n মাইনাস 2394 সমান 0, কারণ সমানের ডান পাশের এই যে 2394 সমানের বাম পাশে মাইনাস হয়ে গেছে, সমানের ডান পাশে কিছু নেই মানে শূন্য। এখন এখানে মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে। মিডল টার্ম ফ্যাক্টর করার নিয়ম হচ্ছে এরকম, দেখো প্রথমত এখানে 5n স্কয়ার রাখো, পরে প্লাস n, এখানে একটা ব্র্যাকেট দিয়ে রাখো, আর এখানে মাইনাস 2394 সমান হচ্ছে 0। এখন এখানে দুইটা সংখ্যা যোগ করতে হবে অথবা বিয়োগ করতে হবে। ওই দুইটা সংখ্যা যোগফল অথবা বিয়োগফল এখানে 9 এর সমান হতে হবে, এবং ওই দুইটা সংখ্যা গুণ করলে এই শেষের সংখ্যা সমান হতে হবে। এখন এখানে একটা সিস্টেম হচ্ছে, শেষে যে 2394 আছে এর সাথে 5 কে মনে মনে গুণ করতে হবে। গুণ করলে যেই মানটা হবে এটাকে তোমার ধরতে হবে শেষের সংখ্যা। এখন এই জায়গায় দুইটা সংখ্যা তুমি যোগ বিয়োগ করলে ওই যোগ বিয়োগটা তোমার 9 এর সমান হতে হবে, আর ওই দুইটা সংখ্যা গুণ করলে এই শেষের সংখ্যা সমান হতে হবে। কিন্তু শেষেরটাকে 5 এর সাথে গুণ করতে হবে। তো দেখি আমরা 5 এর সাথে গুণ করলে কত হয়, যে এটা হচ্ছে কত 2394, এর সাথে আমরা 5 কে যদি মনে মনে গুণ করি রাফ হিসাবে, তাহলে কত হবে 4 5 20 শূন্য, হাতে কত আছে 2, 5 9 45 আর 2 যোগ করলে 47, হাতে আছে 4, 3 5 15 আর 4 যোগ করলে 19, হাতে আছে 1, 5 2 10 আর 1 যোগ করলে এখানে 11। এটা কত হচ্ছে যে 11970। অর্থাৎ এখন এই জায়গায় তুমি দুইটা সংখ্যা যোগ করবা অথবা বিয়োগ করবা, করলে ওই যোগফল অথবা বিয়োগফলের 9 সমান হতে হবে, এবং ওই দুইটা সংখ্যা গুণ করলে এই 11970 এর সমান হতে হবে। আর এটা করা যাবে 114 আর 105 এর মধ্যে। কাজ করে দেখো, তুমি যদি এখানে 114 থেকে 105 বিয়োগ করো তাহলে কিন্তু হয়ে যাবে, বলা হয়েছিল যোগ করবা অথবা বিয়োগ করবা, তাহলে 114 থেকে 105 তুমি বিয়োগ করো। তো 114 থেকে 105 যদি বিয়োগ করো তাহলে বিয়োগফল কিন্তু 9 সমান হইলো। আবার 114 আর 105 তুমি ক্যালকুলেটর দিয়ে গুণ করে দেখো, এটা 11970 হবে। ঠিক আছে, এতটুকু। এখন এই জায়গায় প্রথমত এই যে 5n স্কয়ার প্লাস n গুণ করলে হবে এটা
114n, পরে প্লাস আছে মাইনাস 105n মাইনাস 2394 সমান হচ্ছে 0। তাহলে আমরা এতটুকু মুছে দিই, এতটুকুর কাজ আর লাগবে না। দেখো এখানে 5n² পরে এখানে 114 থেকে 105 বাদ দিলে এখানে 9টা n থাকে, আর এখানে 2394, মানের কোনো পরিবর্তন হয় নাই। এখন এখানে এই যে এখান থেকে এতটুকুর মধ্যে দেখো n কমন আছে, n কমন নাও, তো n যদি কমন নাও তো কমন মানে কি ভাগ করা, তো এখানে n² কে n দিয়ে ভাগ করলে n হবে, আর এখানে 5, তাহলে 5n প্লাস এখানে an আর n এর কাটা এখানে হবে 114, আর এখানে মাইনাস এখানে n আছে এখানে n নেই, কিন্তু এখানে 21 কমন নিতে পারো। 21 কমন নিলে 105 কে 21 দিয়ে ভাগ করলে তোমার হবে এটা 5, আর এখানে n আছে n, এটা মাইনাস এটা মাইনাস 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 প্লাস 2394 কে তুমি 21 দিয়ে ভাগ করলে এটা দেখবে অটোমেটিক 114 হয়, সমান হচ্ছে 0। এখন এই জায়গায় এখানেও 5n প্লাস 114, এখানেও 5n প্লাস 114, তাহলে একটা কমন নাও, 5n প্লাস 114, তাহলে এই 5n 114, এই 5n প্লাস 114 কাটা থাকতেছে এখানে n এজ n মাইনাস এখানে এই 5n প্লাস 114, এই 5n প্লাস 114 কাটা থাকতেছে এখানে কত 21 মানে 21 সমান হচ্ছে 0। এখন তুমি এখানে বলতে পারবা যে হয় 5n প্লাস 114 সমান 0, অথবা বলতে পারবা n মাইনাস 21 সমান হচ্ছে 0। তাহলে এখন তুমি যদি এটা এখানে কাজ করো তাহলে এটা কি হবে, এখানে প্রথমত 5n এখানে মাইনাস 114 হবে, কারণ সমানের বাম পাশে প্লাস 114, সমানের ডান পাশে হচ্ছে 5 মাইনাস 114। এখন তোমার তো লাগবে সর্বশেষ n এর মান, তুমি যে n এর মানটা এখানে রাখো, এখানে মাইনাস 114 আর 5টা এখানে গুণ, তো এই পাশে হবে ভাগ। এখন এটা বলতে হবে যা গ্রহণযোগ্য নয়, যা গ্রহণযোগ্য নয়। দেখো এই যে n এর মানটা যে আসলো মাইনাস 114/5, এটা কিন্তু গ্রহণযোগ্য না, কারণ n মানে কি ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা, তো এটা শুধু তোমার প্লাসের মান হতে হবে, যেহেতু মাইনাস এর এটা পূর্ণ সংখ্যা হয়ে গেছে, তো এটা কিন্তু ন্যাচারাল নাম্বার না, এটা গ্রহণযোগ্য হবে না। ঠিক আছে, এই জন্য বললাম যা গ্রহণযোগ্য নয়। আর এখানে যদি আমরা কাজ করি তাহলে এখানে কি হবে, এটা 20 হবে, 21 হবে, কারণ সমানের বাম পাশে মাইনাস 21, ডান পাশে গেছে প্লাস 21। আমরা বলতে পারবো সুতরাং n সমান কত 21। তারা যে বলছিল যে n এর মান নির্ণয় করা, সুতরাং n এর মান হচ্ছে তোমার 21। এটা কিন্তু খ নাম্বারের কাঙ্ক্ষিত আনসার। গ নাম্বার প্রশ্ন দেখো যে গুণোত্তর ধারাটি নির্ণয় করো। তো গুণোত্তর ধারা যদি নির্ণয় করতে যাই তাহলে হচ্ছে গ নাম্বার, এটা বলতে হবে মনে করি গুণোত্তর ধারার, প্রথম পদ সমান a, আর গুণোত্তর ধারার সাধারণ অনুপাত সমান r। ঠিক আছে, মনে করি গুণোত্তর ধারার প্রথম পদ হচ্ছে a এবং গুণোত্তর ধারার সাধারণ অনুপাত হচ্ছে r। এখন বলা হবে যে গুণোত্তর ধারার, এখন এখানে উদ্দীপকে বলা আছে যে গুণোত্তর ধারার পঞ্চম পদ 3√3 এবং অষ্টম পদ -27। তো পঞ্চম পদ আর অষ্টম পদের কাজ করতে হবে, তো বলতে হবে যে গুণোত্তর ধারার পঞ্চম পদ, তাহলে পঞ্চম পদ n তম পদের সূত্র কি a r পাওয়ার n-1, তাহলে পাওয়ার n মানে কি 5 - 1, তাহলে এখানে a r পাওয়ার 4, কারণ 5 থেকে 1 বিয়োগ করলে 4 হয়। তারপরে আবার গুণোত্তর ধারার এটা কত আছে অষ্টম পদ, তাহলে হবে অষ্টম পদ, তাহলে সূত্র কি a r পাওয়ার n-1, n মানে কি 8 - 1, তাহলে কত হবে a r পাওয়ার 7। এখন আমরা বলতে পারবো প্রথম শর্তটা ছিল আমাদের পঞ্চম পদের শর্ত, যে a r পাওয়ার 4, এটার মান কি আছে এখানে 3√3, এটা হচ্ছে 1 নং সমীকরণ। তারপরে বলতে হবে দ্বিতীয় শর্ত মতে হচ্ছে অষ্টম পদের মান a r পাওয়ার 7 সমান, এটা হচ্ছে -27, এটা হচ্ছে 2 নং সমীকরণ। এখন এখানে যে দুইটা সমীকরণ হয়েছে, এই 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দিয়ে ভাগ করতে হবে। এটা এখানে বলতে হবে যে 2 নংকে 1 নং দিয়ে ভাগ করি, 2 নংকে 1 নং দিয়ে ভাগ করি,
2 নংকে 1 নং দিয়ে ভাগ করি। তো আমাদের 2 নং এর মানটা কি আছে এখানে? 2 নং এর মান হচ্ছে a r পাওয়ার 7 ভাগ 1 নং হচ্ছে a r পাওয়ার 4 সমান 2 নং হচ্ছে এখানে -27 আর 1 নং হচ্ছে 3√3। এখানে উপরের আর নিচের কাটা, আর এখানে 2টা আর থেকে একটা আর কমন, আর এখানে ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়, তাহলে এখানে পাওয়ার 7 থেকে -4 বিয়োগ হবে। আর এখানে এই 3 দিয়ে 27 কে ভাগ করলে হবে 3 নং 27, তাহলে উপরে থাকতেছে -9 আর নিচে থাকতেছে √3। এখানে প্রথমত আর 7 থেকে 4 বিয়োগ করলে হবে 3। আর এখানে এটাকে ভেঙে লেখা যাবে যে -3 ইন্টু √3 একটা, √3 একটা দুইটা। কারণ এখানে -3 √3 দুইটা মানে তোমার সাধারণ 3 একটা। তাহলে সাধারণ 3 যদি একটা হয় তাহলে 3 3 আর 9 হয়। আর নিচে হচ্ছে √3। তো এই √3 এই √3 কাটা। তাহলে এখানে আর এর পাওয়ার কিউব সমান থাকতেছে -3 √3। এটাকে তুমি এভাবে লিখতে পারবা যে আর এর পাওয়ার কিউব সমান -√3 পাওয়ার কিউব। কারণ তুমি যদি -√3 এর উপরে পাওয়ার কিউব করো তাহলে দেখবা -3√3 হবে। এর জন্য তোমাকে ভেঙে দেখাই, দেখো -√3 এর পাওয়ার কিউব এর মানে -√3 কয়টা? 3টা। তাহলে একটা, দুইটা, তিনটা। তাহলে প্রথম দুইটার জন্য কি লেখা যাবে যে -√3 স্কয়ার, আর এখানে -√3। তাহলে এখানে √এ কাটা, √এর স্কয়ারে কাটা হবে 3 আর মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, আর এখানে হচ্ছে -√3। তাহলে এটা কিন্তু মাইনাস সামনে এসে পড়বে -3√3 হবে। অর্থাৎ -3√3 যেই কথা -√3 এর উপরে পাওয়ার কিউব একই কথা। এটা আমরা মুছে দেই। তাহলে এখন এটা করাই হয়েছে। সমানের বাম পাশে পাওয়ার কিউব, সমানের ডান পাশে পাওয়ার কিউব, উভয় পক্ষ থেকে পাওয়ার কিউব উঠাই দেওয়া যাবে। তাহলে এখন বলা যাবে যে সুতরাং আর সমান -√3। তাহলে আমরা আর এর মান পেয়ে গেলাম -√3। এখন আমরা আর এর মান যে কোনো সমীকরণে বসাইলে হবে। তাহলে এখন আমরা বলবো যে আর এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণে বসাই। আমরা লিখলাম কি যে আর এর মান 1 নং সমীকরণে বসাই। তাহলে আমাদের 1 নং সমীকরণটা কি ছিল? এখানে দেখো a ইনটু আর এর মান আমরা কি পাইছি? -√3। এখানে পাওয়ার আছে 4 আর সমান হচ্ছে 3√3। এখন যদি এটা আমরা কাজ করি তাহলে প্রথমত a, এখানে আমরা কি করতে পারি? গুণের সম্পর্ক, এখানে আমরা -√3 এখানে 2টা রাখতে পারি ইনটু -√3 এখানে 2টা রাখতে পারি, আর এখানে 3√3। দেখো এখানে -√3 মানে পাওয়ার 4, এটাকে ভেঙে লেখা যাবে এখানে 2টা এখানে 2টা, তাহলে কিন্তু এখানে 4টাই হইলো, আর এখানে 3√3। তাহলে এখন এটা কি হবে? দেখো এটা এখানে প্রথমত এ রাখতে পারে গুণের সম্পর্ক, মাইনাসের উপর স্কয়ার করলে প্লাস হয়ে যাবে, √এর স্কয়ারে কাটা 3 হবে। এখানেও মাইনাসের উপর স্কয়ার করলে প্লাস হয়ে যাবে, √এর স্কয়ারে কাটা 3 হয়ে যাবে, সমান হচ্ছে 3√3। এখন এটা আমরা যদি এখানে উপরে করে দেই, দেখো প্রথমত এখানে এ ইনটু যদি আমরা 3 আর 3 গুণ করি তাহলে কত হবে? 3 3 আর 9 সমান হচ্ছে এখানে 3√3। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি প্রথমত 3√3, আর এটা এর সাথে সমানের বাম পাশে গুণে আছে, ডান পাশে হবে ভাগে। তাহলে এখন এই 3 দিয়ে 9 কে ভাগ করলে এখানে 3 হবে। এটা আমরা এখন বলতে পারবো a সমান উপরে শুধু √3 থাকবে, আর নিচে যে 3 হইলো একটা সাধারণ 3 এর পরিবর্তে √3 কয়টা লেখা যাবে? 2টা। তাহলে এখানে লিখি যে √3 একটা ইনটু √3 2টা। তো উপরে √3 নিচে √3 কাটা, এখন আমরা বলতে পারবো সুতরাং a সমান উপরে কিছু নেই মানে 1 আর নিচে হচ্ছে √3। তাহলে আমরা r এর মানও পেয়ে গেছি -√3, এর মানও পেয়ে গেছি 1/√3। এখন আমাদের যে বলছে ধারা নির্ণয় করতে, ধারা নির্ণয় করলে আমরা তিনটা পদ দেখাই দিলেই হবে। তাহলে আমাদের a মানে তো কি? a মানে কি? ধারার প্রথম পদ। আমরা প্রথম পদ a মানে পেয়ে গেছি। এখন আমরা দ্বিতীয় পদ আর তৃতীয় পদ বের করব। তাহলে এখন আমরা বলি যে সুতরাং দ্বিতীয় পদ a r পাওয়ার n-1 মানে 2 - 1। তাহলে এখানে a আর 2 থেকে 1 বিয়োগ করলে 1। তাহলে 1 মনে মনে আছে, এটা লিখতে হবে না। তাহলে আমরা এর মান তো পাইছি এই যে 1/√3 ইনটু আর এর মান পাইছি কি -√3। এখানে ব্র্যাকেট দিতে হবে না। দেখো এখানে এটা নিচে আছে মনে মনে 1, তাহলে উপরে √3 নিচে √3 কাটা। তো এখানে থাকতেছে 1, এটা মাইনাস, প্লাসে মাইনাসে -1। তাহলে আমাদের প্রথম পদ কি ছিল? a মানে প্রথম পদ 1/√3 আর দ্বিতীয় পদ পেলাম -1। এখন তৃতীয় পদ বের করব। তাহলে আমরা তৃতীয় পদ বের করি। এখন আমরা বলবো যে সুতরাং তৃতীয় পদ
সমান এ আর পাওয়ার n মাইনাস 1 মানে 3 মাইনাস 1, এটা হবে এ আর পাওয়ার 2। তাহলে এর মানটা হচ্ছে 1 ভাগ রুট ওভার 3 ইন্টু আর, আর এর মান হচ্ছে মাইনাস রুট ওভার 3 স্কোয়ার। তাহলে এখন এটা প্রথমত 1 ভাগ রুট ওভার 3 গুণের সম্পর্ক, রুট ওভারে মাইনাসের উপরে স্কোয়ার করলে প্রথমত প্লাস হয়ে যাবে, আর রুট ওভার স্কোয়ারে কাটা, এটা এখানে প্লাস 3 হবে। এখন যদি আমরা কাটাকাটি করতে যাই, এখানে প্রথমত 1 ভাগ রুট ওভার 3 লিখতে পারি, আর সাধারণ 3 পরিবর্তে রুট ওভার 3 কয়টা লিখতে পারি, 2টা। এটা নিচে মনে মনে এক আছে, তাহলে উপরে এই রুট ওভার 3, নিচে এই রুট ওভার 3 কাটা, এখন থাকতেছে শুধু একটা রুট ওভার 3। তাহলে আমাদের তৃতীয় পদ কিন্তু রুট ওভার 3। তাহলে এখন আমরা বলতে পারবো সুতরাং সুতরাং নির্ণয় ধারাটি সুতরাং নির্ণয় ধারাটি সুতরাং নির্ণয় ধারাটি প্রথমত আমাদের এ মানে প্রথম পদ আমরা পাইছি 1 ভাগ রুট 3, তারপরে আমরা দ্বিতীয় পদ পাইছি কি -1, তাহলে দ্বিতীয় পদ হচ্ছে -1, আর তৃতীয় পদ পাইছি আমরা শুধু রুট 3, তাহলে এখানে শুধু রুট 3। তারপর এখানে প্লাস ডট 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 দিয়ে দিতে পারো, ঠিক আছে। আর নির্ণয় ধারাটি আমাদের প্রথম পদ 1 ভাগ রুট 3, দ্বিতীয় পদ -1, তৃতীয় পদ প্লাস রুট 3, আর তারপরে প্লাস ডট 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 দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের গ নাম্বার বলছিল যে ধারা নির্ণয় করো, এই গুণোত্তর ধারা হচ্ছে এটা। এটাই কিন্তু আমাদের গ নাম্বার কাঙ্ক্ষিত আনসার।